টিকিট নিয়ে যান। আপনি কি টিকিট দেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে দেন আমাদের একটা কেবিনের টিকিট দেন। কেবিনে একটা না দুইটা? মানুষ 6 জন, একটা কেবিন চান, 2 কেবিন লাগবে তো। তাজ্জব ব্যাপার। হ্যাঁ, আমি 2 কেবিন নিয়ে কি করব? আপনি এক কেবিন দেন। না, মানুষ দেখতেছি 6 জন, আপনি এক কেবিন চান। আপনি মানুষ 6 জন কোথায় দেখেন? মানুষ তো 5 জন, একটা ছোট ছেলে। ও, ছেলে ছোট নাকি? আরে বাবা, এই শোনেন, আমরা কি সবসময় কেবিনে বসে থাকবো? আমরা 2 জন পুরুষ মানুষ, আমরা তো হাঁটাহাঁটির মধ্যে থাকবো। ছোট ছেলে আবার পুরুষ মানুষ হয়ে গেল। দুই কেবিন নিলন যাইতে আরাম লাগতো না। এসব ইয়াদব মহিলা কোন পুলিশের সামনে কথা বলে? এটা এখানে থাক। কি মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমরা লঞ্চে প্রথম জার্নি করতেছি? জার্নি আর করি না। আপনি আমাকে আইন শিখান, আইন দেখান। সেই দিন হাসরের ময়দানে আপনাদের বিচার হবে, সেদিন দৌড়ে কুল পাবেন না। এই জনগণের জন্য তো মাঝে মাঝে লঞ্চ চাঁদপুর আসেন আসেন। এই ম্যাডাম, এই এই ম্যাডাম, এই বগিনি, এই তুই ফকিন এই ফকিনা আমি না তুই, হ্যাঁ? টিকিট ছাড়া কই যাস? এটা কি সিনেমা হল? সিনেমা হল নাকি? এক টিকিটে 2 সিনেমা দেখা যায়? চুপ! এই কথা না কয়া টাকা দে, টিকিট কাইটা হাঁস রাইকা তারপর যা। হাঁস রাইকা যাই। দেখতে আইসি এক টিকিটে 2 সিনেমা। আমার হাই ডিস্টার্ব করে কিনা দেখতে আইছেন? ফাজিল মহিলা। এই কারণেই দেশের উন্নতিটা ঘটে না। সুবিধা এবং অসুবিধা এই দুইটা জিনিস কেউ বোঝে না। আরে পাবলিক সিস্টেমে থাকে না, তাই দেশের উন্নতি হয় না। আরে ভাইজান, আপনি একটু আমার সময় দিতেন, দেখতেন আমি সিস্টেমটা মানি কি মানি না। টাকা দেন, টিকিট নেন। এটা তো অবশ্যই দেবো, একটা সময় দেন আমারে। সেই ছোটবেলা মুখস্থ করছি, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওরে বাবা, ঠিক আছে, ধরেন এটা একটু ধরেন, আস্তে 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 পড়ে না যেন। কালার টিভি কিন্তু। আরে পড়বো না। এই 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 ধরছি। মিয়া করেন মিয়া, একটা খালাসিগিরি, কিন্তু ভাবটা এমন দেখান, মানে এমন একটা ভাব দেখান আপনি যে মনে করেন আপনি বিমান চালান, মানে হেলিকপ্টারের আপনি পাইলট। মানুষের সাথে কথা বলবেন মনে করেন বুঝা যে একটা মানুষ একটা কালার টেলিভিশন নিয়ে রওনা দিচ্ছে, এটা বুঝতে হবে যে নগদ টাকা দিয়ে কিনে আনা হয়েছে। এই জিনিসগুলো না বুঝা উল্টাপাল্টা যে আপনারা কথা বলেন, মানে উল্টাপাল্টা কথাগুলো, এগুলো ভালো না, বুঝছেন? মানুষকে সম্মান করতে শিখবেন, এই জন্য আমাদের দেশটার কিছু হয় না। নেন ধরেন টাকা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। শোনেন, ভদ্রলোক এবং অভদ্রলোক এই পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন সবসময়, নাইলে কিন্তু বিপদে পড়বেন। এই শুনেন, টিভির টিকিট লাগবো, এটা হবো না। আমাকে হাইকোর্ট দেখাবেন না। আমারে আপনি চিনেন না। চিনি। ইউ স্টুপিড, ইউ টক টু উইথ মি। আমি মানে মুই কমপ্লেইন করব, ইউ লঞ্চ মালিক, ইউর সোসাইটি, ইউর ইউনিয়ন, ইউ নো মি, ইউ নো মি। বড় একটা কান কাটা পাঙ্গাস বড় সেই রইছে বড় বাবু কি নিছিলে। এই স্যার মানে একটা কাকে কি বলতে হবে এটা বুঝে না। এই টিকিট নিও। এই এই সময় মেলে আমরা আসেন স্যার, আসেন, আমার লঞ্চে আসেন। ভদ্রলোকের কথা জানে, কাস্টমারের লক্ষ্মী মানে। আসুন। দাঁড়ান দাঁড়ান ভাই, আগে একটু ভাবতে দেন। স্যার, যত ভাববেন তত পিছিয়ে পাবেন। অগ্রপশ্চাৎ না ভেবে কাজ করা হচ্ছে সাহসের লক্ষণ। ওরে বাপরে, আপনি দেখি বড় ব্যবসায়ী। স্যার, খুব কষ্ট পেলাম স্যার। আপনি আমারে ব্যবসায়ী না বললে যদি জ্ঞানী বলতেন তাহলে খুব ভালো লাগতো। বাঙালি হয়ে স্যার বাঙালির কদর বুঝবেন না, হ্যাঁ?
অতিথি পরায়ণ হিসেবে সারা বিশ্বে বাঙালি অনেক নাম। হ্যাঁ, আর আপনি সেই বাঙালি হয়েই আচ্ছা আচ্ছা দাঁড়ান ভাই, আপনার লঞ্চেই যাব, কিন্তু আমার কিন্তু এসি কেবিন লাগবে। অবশ্যই স্যার, আসেন আসেন। স্যার, কোন দেশ থেকে আসলেন? I'm coming from Italy. ওরে বাবা। It's too hot here in Bangladesh. It's very difficult to stay here. জি, কিন্তু কিছু বুঝলাম না স্যার। জি? না স্যার, কিছু না। আসেন, আসেন।